নতুন ফাইল ওপেন করতেছি কেন? আমরা সাধারণত যখন কোনো একটা প্রজেক্টের কাজ শুরু করি তাহলে আমাদের প্রথমে ড্রয়িং যখন একদম নতুন ফাইল থাকে, তাই না? তখন আমাদের কোনো কিছু সেটিংস করা থাকে না, তাই না? কি কি সেটিং করতে হয়? সাধারণত একটা ড্রয়িং এর মধ্যে কখনো ইউনিট সেট করতে হয়, লিমিট সেট করতে হয়। লিমিট সেট যদি আমরা করি, তারপরে ডাইমেনশন সেট করতে হয়, বিভিন্ন ধরনের ডাইমেনশন সেট করতে হয়, তারপরে প্যাচ স্কয়ার সেট করতে হয়, লিডার স্কয়ার সেট করতে হয়, তারপরে আর কি লেয়ার ক্রিয়েট করতে হয়। আমরা যদি এখানে দেখি টেবিল স্টাইল ক্রিয়েট করতে হয়, এই যে ট্যাক্স এগুলো তো আছে, মাল্টি লাইন যদি আমরা ইয়া করি নাই, তো এইসব স্টাইল গুলা বারবার ক্রিয়েট করা আপনার পক্ষে কি খুব সহজ কিছু না, তাই না? আমরা এরকম করতে পারি যে আমার যে প্রজেক্ট, এখানে যেমন আমরা এই প্রজেক্ট করতে গিয়ে হয়তো অনেক কিছু, হয়তো প্রফেশনালি আমরা সবকিছু কি অর্গানাইজ না, কিন্তু আপনাকে এটা কখনোই কোন একটা প্রজেক্ট যখন করবে এগুলো অর্গানাইজ ওয়েতে করাটা কি বেটার। আর তাহলে কথা আমরা যেহেতু ওয়াইকিওয়ার্স ইউজ করছি, ওয়াইকিওয়ার্স কিন্তু অনেক যে কমান্ড ইউজ করবেন সেই কমান্ডের জন্য আলাদা আলাদা লেয়ার ক্রিয়েট করে রাখা আছে, তাই না? তার কারণে আপনাকে ওখানে লেয়ার ক্রিয়েট করতে হয় না, এটা একটা আবার সুবিধা আছে ওয়াইকিওয়ার্স। কিন্তু ইনকেস আমরা যদি ওয়াইকিওয়ার্স বা ওয়াইকিওয়ার্স ছাড়া কমান্ড দিয়ে কাজ করি বা ওয়াইকিওয়ার্স এর বাইরে কোন একটা অপশন দিয়ে কাজ করতেছি, তখন আমাদের তো লেয়ার ক্রিয়েট করতে হয়, তাই না? এইভাবে প্রত্যেকটা অবজেক্টের জন্য লেয়ার ক্রিয়েট, মানে প্রত্যেকটা অবজেক্ট দিয়ে শুরু করছি আমরা, যেমন কলামের জন্য একটা লেয়ার ক্রিয়েট করা, ডাইমেনশনের জন্য, গ্রিডের জন্য, এরকম আলাদা আলাদা লেয়ার ক্রিয়েট করে রাখাটা মোর প্রফেশনাল ওয়ে। কেন? তাহলে আমরা কি এডিট করতে সহজ হয়, কোনো কারণে লেয়ার অফ করলে প্রিন্টের সময় সুবিধা হয়, কোনো কিছু এডিটের ব্যাপারে কি অনেক সুবিধা দেয় লেয়ার ক্রিয়েট করা থাকলে। তাহলে সব জিনিস আপনি বারবার করতে হবে না, তাই না? তো সাধারণত নর্মাল ওয়েতে আমরা কি করি, অনেকে যেটা এখানে অনেকে করে কি, আমরা এভাবে একটা ফাইলের মধ্যে এটা কি চলতে থাকে, তাই না? তো এরকম একটা ফাইলের মধ্যে যদি অনেকগুলো আপনি ড্রয়িং করতে থাকেন, তাহলে ফাইলের কি হবে, সাইজ বড় হবে, তাই না? এটা ওপেন করতে বা এডিট করতে আপনাকে আরেকটু সময় বেশি লাগবে তখন। তো এই ক্ষেত্রে আমরা কি করতে পারি, সাপোজ আমি এই ড্রয়িং ফাইলটা যেটা করছি, এখানে যত ধরনের সেটিং করছি, আমরা যত ধরনের স্টাইল ক্রিয়েট করছি, এই স্টাইল গুলো যাতে নতুন একটা ড্রয়িং ওপেন করলে বারবার এগুলো ওপেন হয়, আমাদের টার্গেট হচ্ছে সেটাকে বলে আমরা টেমপ্লেট ফাইল, ঠিক আছে? এটা হচ্ছে কি আমরা অটোক্যাড ফাইল, আর এটা হচ্ছে অটোক্যাড টেমপ্লেট ফাইল। টেমপ্লেট মানে হচ্ছে এটা অলওয়েজ থাকবে, আমরা ওখান থেকে শুরু, যেমন আমি এখানে ক্লিক করে কি করছি, নিউতে ক্লিক করতেছি, মানে নিউতে একটা নতুন ফাইল ওপেন হচ্ছে। এখানে যখন আসবেন, এই যে নিউর পাশে এই অ্যারোটাতে যদি ক্লিক করেন, এখানে কিছু অপশন আছে, বুঝছেন? এই যে একের ডট ডিডব্লিউটি, আমরা ড্রয়িং ক্যাট ফাইলে এক্সটেনশন কি দেখছিলাম, ডট ডিডব্লিউজি, তাই না? এই যে ডট ডিডব্লিউটি টা হচ্ছে টেমপ্লেট ফাইলে যে টেমপ্লেটস লেখা আছে, ঠিক আছে? এই যে এগুলো হচ্ছে ওখানে ওদের কিছু ডিফল্ট টেমপ্লেট আছে, যে একটা ডট ডিডব্লিউটি তে ক্লিক করলে এখানে যে ফাইলটা ওপেন, নতুন একটা ফাইল ওপেন হবে, কিন্তু এখানে ওদের যে সেটিং গুলো আছে সেই সেটিং গুলো থাকবে। এটা হচ্ছে অটোক্যাডের ডিফল্ট কি, এখানে হয়তো তারা সবকিছু সেট করে দেয় না, তাই না? কিন্তু আমার টার্গেট হচ্ছে আমরা এমন একটা ফাইলকে টেমপ্লেট ফাইল বানাবো যেখানে আমার সব সময় সব স্টাইল, সব ধরনের সবকিছু রেডি থাকে, ঠিক আছে? তাহলে কোথায় আসতে হবে, টেমপ্লেট ফাইল যদি আপনাকে নিউতে এসে আমি জাস্ট কোথায় আসতে হবে ওপেন করার জন্য সেটা দেখতেছি, দেখেন এখানে এগুলো তো আছে। এর বাইরে আপনি যখন ব্রাউজ টেমপ্লেটস দিবেন, এখানে আপনাকে একটা ফোল্ডারে নিয়ে যাচ্ছে, ঠিক আছে? অটোক্যাডের এগুলো হচ্ছে ডিফল্ট অফ টেমপ্লেট ফাইল। তো এই যে এটা কোথায় আছে সেটা যদি আমরা দেখি, এই ফাইলটা অবশ্যই এই যে লোকাল ডিস্ক সিতে অটোমেটিক ক্রিয়েট হয়ে আছে, অটোক্যাড 2020 তে। তো আমাদের টার্গেট ওদের টেমপ্লেট ফাইল ইউজ করা না, আমাদের আজকে টার্গেট কি আমাদের নতুন টেমপ্লেট ফাইল ক্রিয়েট করা। তাহলে আমরা যদি একটা একদম নতুন থেকে শুরু করি, নিউ ড্রয়িং দিলাম সাপোজ, ঠিক আছে না? তাহলে ফার্স্ট কাজ কি হয়, ইউনিট সেটিং করতে হবে, তাই না? আমরা সাপোজ এটাতে ইউএল এন্টার করে আমি একটা সেট করে দেখাচ্ছি, যাতে আমার এটা সেট হয়। এখানে সাপোজ ইঞ্জিনিয়ারিং রাখলাম, প্রিসিশন দুইবার রাখলাম, আর ইঞ্চি থাকবে, এটা ঠিক আছে, ওকে ওকে করলাম, ওকে। এরপর যদি আপনি চান যে লিমিট সেট করবেন, এলআইএন এন্টার করবেন, এরপরে স্পেসিফাই লোয়ার লেফট কর্নার 00 থাকে, এন্টার দিল। এরপর আপার রাইট কর্নার আমি চাচ্ছি এখানে 1 ফিট আর 9 ইঞ্চি আছে, আমি চাচ্ছি আমার এটা 500 ফিট বাই 500 ফিট, 500 ফিট ট্যাগ দিতে হবে, তাই না? 500 ফিট ট্যাগ 500 ফিট এন্টার করলাম। এরপর জেড এন্টার, এই এন্টার করতে হবে, ঠিক আছে না? এটা হচ্ছে আমার ইউনিট সেট করছি, লিমিট সেট করছি। এরপর আর কি সেট করতে হয়, আমরা লেয়ার ক্রিয়েট করতে, আমি একটা লেয়ার ক্রিয়েট করতেছি, শুধুমাত্র এই যে লেয়ার প্রপার্টিস ম্যানেজারে ক্লিক করে আমরা এখানে এসে যেহেতু আমার 0 আছে, আমি আর একটা লেয়ার ক্রিয়েট করতেছি, জাস্ট এটা আমার অ্যাপ্লিকেবল হচ্ছে কিনা ওখানে দেখার জন্য, তাই না? আমি এখানে WA
প্যারালাল ওয়াল লেয়ার ক্রিয়েট করলাম, এখানে একটা কালার দিলাম, কন্টেইনার থাকবে ডিফল্ট আমি 0.30 দিলাম। ঠিক আছে, আমি একটা একটা ক্লিক করে দেখাচ্ছি যাতে আমার এটা অ্যাকচুয়ালি এখানে সেভ হয়েছে কিনা আমরা দেখবো। ঠিক আছে, তাহলে লেয়ারও আমার কি হলো। আচ্ছা, এখানে আরেকটা ব্যাপার আছে, আমার টেমপ্লেট ফাইল এখানে বারবার আমরা লেয়ার ক্রিয়েট না করে আমি যদি চাই আমার এখান থেকে যা লেয়ার আছে এগুলাকে আমরা এখানে শিফট করবো, সেটার প্রসেস আছে। ঠিক আছে, সেটা আমি নেক্সটে দেখাচ্ছি। মানে একটা ফাইল থেকে একটা ফাইলে যে লেয়ার গুলো ক্রিয়েট করা আছে এই ক্রিয়েট করা লেয়ার গুলাকে চাইলে আমরা কোথায় নিয়ে আসতে পারবো, আমার নতুন ড্রয়িং ফাইলটাকে অটোমেটিক নিয়ে আসতে পারবো। ঠিক আছে, এটা আমি নেক্সট টপিক আসতেছি। তাহলে আমরা একটা লেয়ার ক্রিয়েট করছি, এরপর আর কি করতে হয়, আমরা ফরম্যাটে আসলাম, প্রথমে টেক্সট স্টাইল আসলাম। ঠিক আছে, টেক্সট স্টাইল স্ট্যান্ডার্ড আছে, আমি নিউ দিয়ে আমরা এটা একটা আমি আমার নাম দিলাম যাতে বুঝতে পারি যে এটাই আসছে কিনা। ঠিক আছে, এখানে আমরা টাইমস নিউ রোমান দিলাম, রেগুলার রাখলাম, এটা 0 রাখলাম। ওকে, এখানে 0 রাখলে সুবিধা কি হয় বলছিলাম, পরবর্তীতে আপনাকে সাইজ চেঞ্জ করতে প্রবলেম করতে হবে না। আমরা এই একই টেক্সট স্টাইল অনেক জায়গায় ইউজ করতে পারবো, অনেক বিভিন্ন সাইজে। এরপরে সেট টাইম করলাম, ইয়েস দিলাম, ক্লোজ দিলাম। ঠিক আছে, তাহলে আমার ডাইমেনশন টেক্সট স্টাইল ক্রিয়েট হয়েছে, এরপর ডাইমেনশন আসলাম, এখানে আমি একটা নিউ ক্রিয়েট করতেছি, জাস্ট কন্টিনিউ দিলাম। এখানে কোনো কিছু চেঞ্জ করার দরকার আছে, ইঞ্জিনিয়ারিং থাকবে, আমি আর্কিটেকচার রাখলাম, এখানে প্রিসিশন হাফে রাখলাম, টেক্সট হাইট, জাস্ট এটা কিছু জিনিস চেঞ্জ করে দিচ্ছি আর কি। এটা তো আপনাকে বিভিন্ন ডাইমেনশন স্টাইল অনুযায়ী বিভিন্ন জিনিস চেঞ্জ করতেই হবে। জাস্ট আমি র্যান্ডম কিছু জিনিস ফিক্স করে রাখলাম যাতে চেঞ্জ হয়েছে কিনা আমরা এটা দেখতে পারবো। এখানে ওভার স্কেল, প্রাইমারি ইউনিট, ওকে ওকে করলাম। এটাকে সেট কারেন্ট করে দিয়েছি, ক্লোজ দিলাম। এরপরে আরেকটা ফরম্যাট হচ্ছে কি, টেবিল স্টাইল আমি যাচ্ছি না, ডাইমেনশন স্টাইল করলাম, মাল্টি লিডার স্টাইলে আমরা ক্রিয়েট করতে পারি একটা, এখানে এসে নিউ দে, এরপরে এখানে আমি আমার নাম দিলাম। এগুলো সব স্টাইল ক্রিয়েট করা আমরা দেখছি, তাই না? এখানে আমি সাইজ 5 ইঞ্চ দিলাম, লিডার স্ট্রাকচার যা যা আছে ঠিক থাকে, এখানে লিডার ল্যান্ডিংটা আমি 2 ইঞ্চি করছি। এগুলো আপনাদের চেঞ্জ করতে হবে, একটু দেখেন, আমি এগুলো আপনারা জানেন যে আমরা কি কি এই সবগুলো করি। আমি জাস্ট আমার টার্গেট হচ্ছে আমার এই যে ফাইলটাকে আমি এখন কাজ করতেছি এই ফাইলটাকে কি করা, টেমপ্লেট ফাইল হিসেবে তৈরি করা। যখন আমি ক্লিক করবো যাতে ওই ফাইলটা ওখানে সবগুলো ডিফল্ট অবস্থায় সেট করা থাকে। মাল্টি লিডার স্টাইল করলাম, ডাইমেনশন স্টাইল, টেক্সট স্টাইল, ওকে। আর কি করতে হয়, আর কোনো কিছু করতে হয় কি করতে হয়, লেআউট সেট করতে হয়, তাই না? লেআউট সেট করতে হয়। সাপোজ এখানে আমি পেজ সেটআপ ম্যানেজার আসছি, মডিফাইতে আসছি, এখানে এসে আমি র্যান্ডম একটু তাড়াতাড়ি যাচ্ছি, এখানে এসে ফুল ব্লিড করলাম, ISO 3 ফুল ব্লিড করলাম। আর কোনো কিছুটা লেয়ার থাকবে, এখানে আমরা CTV এগুলা করে দিচ্ছি, এটা ম্যাক্সিমাম করলাম। আর যা যা করা দরকার এগুলো আমাদের পরের ভ্যালুতে থাকলো আর কি। ঠিক আছে, ওকে করলাম, তাহলে এরপরে ক্লোজ করলাম, এটা আমরা ডিলিট করে দিলাম। ঠিক আছে, তো এখানে কিভাবে টাইটেল ব্লক ইনসার্ট করতে আমরা ব্লক বানাই দেখছি, এটা আমাদের আজকে টার্গেট না, এটা আমরা চাইলে ডিলিট করে দিতে পারি, কেন আমার এইটাই লাগবে। ঠিক আছে, এখানে আমি আরেকটা ক্রিয়েট করতেছি, মোবাইল কপি দিয়ে ওয়েব কপি, ওকে। সাপোজ এখানে আমার নামটা দিয়ে রাখি, আমি যাতে বুঝতে পারি যে আমারটা ওপেন দিচ্ছি, তাই না? ফ্লোর প্ল্যান, ওকে, একটা নাম দিলাম। আর কোনো কিছু সেট করতে হয়, আর কোনো কিছু মোটামুটি এগুলাই আমাদের লাগে, যে সেটিংসটা লেআউট হয়তো আপনাকে অনেকগুলো বানায় রাখতে পারেন আপনি এরকম নাম দিয়ে দিয়ে, তাই না? আপনার টেমপ্লেট ফাইলে কি করে রাখতে পারেন আগে থেকে, এরকম যতগুলো লাগে ফাইল আমাদের অতগুলো কি করে রাখতে পারেন আগে থেকে, এই ফুল সেটাতে বানায় রাখতে পারেন, যে ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, কলাম লেআউট, এভাবে করে করে আপনি 40-50টা কি করে রাখছেন, লেআউট বানায় রাখছেন, যাতে আপনাকে পরবর্তীতে কি করতে না হয়, আবার ওখানে গিয়ে কপি করতে না। জাস্ট আমরা টাইটেল ব্লক বসাবো, ড্রয়িংটা নিয়ে আসতে পারবো, এই প্রসেসে যাবো। ওকে, তাহলে এটা অবশ্যই কন্ট্রোল-S দিয়ে আমি একটা সেভ করি, আগে কন্ট্রোল-S দিলাম, এখানে আমি এটাকে আগে একটা ফাইল সেভ করবো, একটা হচ্ছে টেমপ্লেট ফাইল সেভ করবো, দুটা জিনিস থাকবে, আমি দুটা জিনিস দেখবো। এটাকে দিলাম, আমি এখানে এখন যা করতেছি এটা হচ্ছে কি DWG ফাইল, DWG, তাই না? এখানে কি আছে, DWG আছে, তাহলে আমি এটাকে সেভ করলাম একটা, ওকে। এটা হচ্ছে আমার টেমপ্লেট ফাইল, যদিও নাম দিয়েছি আমি, কিন্তু এটা সেভ করছি কি টেমপ্লেট হিসেবে না, একটা সেভ করছি এখন DWG ফাইল হিসেবে। আমরা DWG ফাইলের দেখবো আর টেমপ্লেট ফাইলের কাজও দেখবো আর কি। তো
তাহলে এটা সেভ করছি কোথায়, ক্লাস রেকর্ডিং এ, তাই না? অটোক্যাডে ট্রেনিং, এই যে টেমপ্লেট ড্রয়িং, এটা হচ্ছে ডিডব্লিউজি ফাইল। এটা এই ফাইলটাও আমরা ইউজ করতে পারবো। এখন আমার টার্গেট হচ্ছে কি না, আমার ডিডব্লিউজি ফাইল না, ঠিক আছে? এখন এটাকে আমাকে ডিডব্লিউটি ফাইল বানাবো। তাহলে আমরা এটাকে আবার কি করতেছি, নিতে এসে সেভ এস দিলাম, ঠিক আছে? সেভ এস দেওয়ার পরে এখানে এটা আগে ডিডব্লিউজি ফাইল হিসেবে সেভ করছে। এখন আমরা বলছি কি এটা কে দিব হচ্ছে ডিডব্লিউটি, দেন এখানে একটা অপশন আছে অটোক্যাড ড্রয়িং টেমপ্লেট, ঠিক আছে? এটা করে দিব এখানে ফার্স্টে ডিডব্লিউ, এটা অটোক্যাড ড্রয়িং টেমপ্লেট। ওকে, দেন টেমপ্লেটের নাম দিচ্ছি আমি, ইউনিট সেট করছি কি ইঞ্জিনিয়ারিং ইউনিট আর কি, আমি ইঞ্জিনিয়ারিং ইউনিট দিয়ে বানাইছি এটা, তাই না? এবং এটা এখানে এভাবে দেখতে পারি যে এটা ঠিক আমরা এটা লিখে দিতে পারি এটার নামটা ঠিক, মানে ইঞ্জিনিয়ারিং ইউনিটে সেট আছে আর আমার লেআউটটা কি A3 পেজে সেট আছে, তাহলে আমি বুঝতে পারবো নামটা দেখে যে এটা। আপনি চাইলে এরকম A3 A4 এর জন্য কি আলাদা, মানে একই ড্রয়িং থেকে জাস্ট লেআউটটা ওখানে চেঞ্জ করে দিয়ে কি A4 এর জন্য একটা বানায় রাখতে পারেন। ওকে, দেন এখন যখন আমি এখানে ডিডব্লিউটি দিছি, সাথে সাথে দেখেন সে আমাকে কোথায় নিয়ে আসছে, এই যে টেমপ্লেট ফোল্ডারটাতে নিয়ে আসছে। আপনি চাইলে টেমপ্লেট ওই অটোক্যাডের ডিফল্ট টেমপ্লেট ফোল্ডারে রাখতে হবে, সেটা নেসেসারি না, যে কোনো জায়গায় রাখতে পারবেন, সেখান থেকে আমি ওপেন করতে পারবো। কিন্তু যেহেতু ওদের ডিফল্ট টেমপ্লেট ডেট নিয়ে আসছে, আমরা ওখানে সেভ করবো। দেন এখানে আগে যেগুলো ছিল এগুলো আছে, এখানে এই যে সেভ দিব ইঞ্জিনিয়ারিং ইউনিট নামে, এটা সেভ দিলাম। ওকে, সেভ দেওয়ার পর আপনি চাইলে এখানে ডেসক্রিপশন লিখতে পারেন, যে বললাম আমি এটা ইউনিট হচ্ছে ইঞ্জিনিয়ারিং, লেআউট হচ্ছে A3, এগুলো আপনি লিখতে পারেন। যদি লিখতে না চান কি আপনি ওকে দিবেন, ঠিক আছে? দেন আমার এটা কিন্তু এখন কি হয়ে গেছে, ডিডব্লিউটি ফাইল। ওকে, আমরা এটাকে এখন ক্যান্সেল করি। ওকে, এটাকে ক্যান্সেল করলাম। তাহলে এই যে এখন আমরা নিউতে ক্লিক করবো না, ঠিক আছে? এখন আমার টার্গেট হচ্ছে কি করা, আমার টেমপ্লেট ফাইলটা ওপেন করা, ঠিক আছে? তাহলে এখানে যে এখানে ক্লিক করলাম, এটা যদিও এখানে চলে এখানে আসছে এই যে আমাদের গুলো আসছে, একটা আসে না, আমরা এখন ইউজ করিনি, এটা রিসেন্টে সেজন্য আসে না। তাহলে কোথায় যেতে হবে, এগুলো অন্যদের আমরা ক্রিয়েট করছি, ইঞ্জিনিয়ারিং 1, ইঞ্জিনিয়ারিং দ্যাট, আমাদেরটা কি ছিল ইঞ্জিনিয়ারিং A3 ছিল, তাই না? এরকম নাম ছিল, ব্রাউজ টেমপ্লেট ফাইল দিলাম। দেন এখানে এই যে ইঞ্জিনিয়ারিং ইউনিট A3, তাই না? এটা সিলেক্ট করলাম, ওপেন দিলাম, ঠিক আছে? এখন এইটা কিন্তু টেমপ্লেট ফাইলটা ওপেন করে না, টেমপ্লেট ফাইল থেকে নতুন একটা ফাইল ক্রিয়েট করছে, নাম কি আসছে? এখন আমরা একদম আমাদের ইউনিট গুলো, আমাদের যে যেগুলো সেট করা থাকার কথা এগুলো আছে কিনা, যে ফ্লোর প্ল্যান আছে, তাই না? লেআউট আছে, ঠিক আছে? আমরা লেয়ারে ওয়াল লেয়ারটা আছে। আমরা যদি ফরম্যাটে যাই, আমাদের টেক্সট স্টাইলে এই যে আপনার নামে এটা ক্রিয়েট করা আছে, তারপরে ফরম্যাটে যাই, ডাইমেনশন স্টাইল আপনার নামে ক্রিয়েট আছে, তারপরে ফরম্যাটে গেলাম লিডার স্টাইল আপনার নামে, এটাও তার মানে কি সবগুলো আমার সেট করা আছে। তাহলে আমাকে নতুন করে কি করতে হবে না, এরকম একটা একটা সেট করে রাখেন, যাতে কি আপনি বুঝতে পারেন। এরকম আপনি হয়তো একটা প্রজেক্ট নিয়ে কাজ করতেছেন, প্রথম শুরু করছেন, এই প্রজেক্টে আস্তে আস্তে সবগুলো ক্রিয়েট করবেন একটা, যেটার জন্য সুবিধা সেই অনুযায়ী আপনি ক্রিয়েট করতে থাকবেন। তখন কি করবো, এখন আমি নতুন করে একটা ক্রিয়েট করে দেখাচ্ছি। যদি আপনি এরকম হয়তো যে না আমি এখন তো আমার কোনো কিছু রেডি করা নাই, আমার অলরেডি আমি কাজ শুরু করছি, করতে করতে যখন আমার কি হবে, আমার করতে করতে যখন আমার বিভিন্ন জিনিস সেট হয়ে যাবে, সেটাকে আমি টেমপ্লেট ফাইল করে সেভ করতে চাচ্ছি, তখন কি করবে, মানে আমার এই টেমপ্লেট ফাইলে সব হচ্ছে ফোল্ডার ফাইলে যা থাকবে সব আবার কি রিওপেন করবে, ঠিক আছে? রিওপেন করবে। যেমন আমি যদি চাই যে এই যে এগুলাকে প্রথমে কন্ট্রোল A দিয়ে ডিলিট করলাম, ঠিক আছে? কন্ট্রোল A দিয়ে ডিলিট করলাম, মানে ফাইল ড্রয়িং গুলো ডিলিট করে দিচ্ছি, কিন্তু এখানে যা যা আছে অন্য সব কি সেট করা আছে, তাই না? অন্য সব কিছু আছে। আপনি এখানে যদি ফরম্যাটে আসি, টেক্সট স্টাইলে ওই ওরা কাজ করার সময় যতগুলো টেক্সট স্টাইল ক্রিয়েট করে সব আছে। তারপরে আপনি আমরা যদি দেখি ডাইমেনশন স্টাইলে ওরা যা যা ডাইমেনশন ক্রিয়েট করছে সবগুলা এখানে আছে। তাহলে এখন আমার টার্গেট হচ্ছে আগে তো একটা ফাইল সেভ করে ওই ফাইলটা সেভ করে রাখবেন। আমি এখানে ফাইলটা সেভ করে রাখতেছি না, কারণ আমার অলরেডি ফাইলটা সেভ আছে। তাহলে আমি এখানে ড্রয়িং গুলা ডিলিট করে এখানে লেআউটে যদি সেট করা হচ্ছে, লেআউটে সেট করে নেবেন, অলরেডি আমি দেখাচ্ছি, তাই না? কি করবেন, এখানে সেভ এজ আসবেন, তাই না? এখন সেভ এজ এসে আমি সাপোজ এখানে নাম দিব একটা আমরা এখানে আগে ডিডব্লিউ টি করলাম, ডিডব্লিউ টি করার সাথে সাথে আবার
টেমপ্লেট ফোল্ডারে আসছে, আমি নাম দিলাম ইপিক, সেটা ইপিকের ছিল, এটার নাম দিলাম। ওকে, যা যা সেট করা আছে, কোনো ইনফরমেশন আপনি সেভ দিব, ওই যে বললাম কোনো ইনফরমেশন যদি আপনি লিখে রাখতে চান সেটা লিখতে পারেন। কি কি ইনফরমেশন লিখতে পারেন, তার ইউনিট কি ছিল, এটার লেআউট কোন পেজে দিচ্ছেন, এগুলো আপনি ইনফরমেশন লিখে রাখতে পারেন ইনকেস যদি কোনো ইয়ে করতে হয় আর কি। তো আমি যেমন এখানে না দিয়ে ওকে দিলাম, ঠিক আছে। ওকে দেওয়ার পরে এটা DWT ফাইল হয়ে গেছে, তাই না? এখন আমি যদি এটাকে ক্যান্সেল করে দিলাম। ওকে, আবার নতুন ফাইল আমরা নিউতে ক্লিক করলে কি, এখন নিউতে ক্লিক করলে দেখেন এখানে আমি আগের বার যে DWT ফাইলটা ওপেন করছি সেটা কিন্তু বারবার ওপেন হচ্ছে এখন, বুঝছেন? মানে আগের বার যেটা আমি নিউতে, তখন তার মেমোরিটা আছে কি, আমি বারবার খুঁজে যাচ্ছিলাম ড্রাইভ করে, এখন আমার ফোনটা ওপেন করছে ওই যে ইঞ্জিনিয়ারিং অ্যাথিরি এটাকে, কিন্তু ফাইল কিন্তু নতুন নাম, এটাকে আপনাকে আবার সেভ করতে লাগবে কন্ট্রোল-S দিয়ে। কারণ আপনি যখন ড্রয়িং এ কাজ করবেন তখন ওই প্রজেক্টের নাম দিয়ে আপনি সেভ করবেন। কিন্তু এখানে যদি সাপোজ আমি এখন সেভ করি, একটু এখানে আমি কিছু কাজ করি, এটাও দেখায় যে এখানে একটা কাজ করলাম, দুইটা আমি সার্কেল ড্র করলাম, ঠিক আছে। এইটা আমি ড্র করা আছে, এটা হচ্ছে ড্রয়িং এ, এটা আমি সেভ দিলাম কন্ট্রোল-S দিয়ে। এখানে আমরা টেমপ্লেটে যাব না, এখন আমার ড্রয়িং ফাইলে থাকবে। এখানে আমরা কোথায় সেভ করবো, অন্য জায়গায় সেভ করবো, টেমপ্লেটে করবো না, জাস্ট র্যান্ডম আমি সেভ করলাম ড্রয়িং 5 নামে, ঠিক আছে। তো এটা ড্রয়িং 5 নামে আমি যে কাজ করছি, এটা ড্রয়িং 5, এটা কি টেমপ্লেট যে ফাইল ওটা দিয়ে সেভ হবে? আমি তো টেমপ্লেট ফাইল থেকে আসছিলাম, তাই না? তাহলে আমি দেখেন এখন এটা একটা ড্রয়িং ফাইল হিসেবে সেভ হচ্ছে, এখানে যা কাজ করছি। এখন আমি আবার কোথায় আসবো, আবার আমি নিউতে ক্লিক করবো। নিউতে ক্লিক করতেছি কেন, আগে থেকে সে টেমপ্লেটটাকে মেমোরিতে রাখছে, কোনটাকে, যে ইঞ্জিনিয়ারিং ইউনিট অ্যাক্টিভিটি। এখন আমরা এটাতে ক্লিক করতে পারি, আমরা এটা ক্লিক না করে এটাতে করি, যাতে বুঝতে পারি যে আমার ড্রয়িং করলে ও সে ড্রয়িংটাকে ওপেন করে নাকি এই টেমপ্লেটটাকে ওপেন করে। নিউতে ক্লিক করলাম, এখানে কোনো ড্রয়িং আছে, সার্কেল গুলো আছে নাই, কেন? সে ওই যে টেমপ্লেট ফাইলকে ওপেন করছে, আগে যে কাজ করছি সেটা হচ্ছে টেমপ্লেট ফাইল ওপেন করে ওখানে কাজ করে এটাকে ড্রয়িং ফাইল হিসেবে অন্য জায়গায় সেভ করেছি। তাহলে আমার টেমপ্লেট ফাইলটা আগে যেভাবে ছিল ইনটেক্ট সবসময় ওইভাবেই থাকবে, এটাতে কোনো কি হবে না, কোনো চেঞ্জ হবে না, ইনকেস আপনি ওখানে গিয়ে যদি চেঞ্জ না করেন, ঠিক আছে। তো এটা হচ্ছে কি, মানে আমরা কিভাবে আমরা ড্রয়িং কে, মানে আমাদের ড্রয়িং এর ইয়াগুলোকে কিভাবে, এখন যদি আমি চাই যে ইপিকেটটা করবো, তাহলে এখানে ক্লিক করবো। ইপিকেটটা যেহেতু আমরা এখনো ইউজ করি নাই, তাহলে ব্রাউজ টেমপ্লেটে আসতে হবে, যে এখানে সেভ করবেন, ব্রাউজ টেমপ্লেটে গিয়ে সেভ করবো, এখানে টেমপ্লেটে চাইলে আমরা এই যে ড্রয়িং টেমপ্লেট ফাইলটা অন্য জায়গায় সেভ করতে পারতাম, তখন ওইখানে গিয়ে ইয়া করতে পারবে, ঠিক আছে। ওই যে ইপিক 2WT দিলাম, ওপেন দিলাম। এখন যে ফাইলটা ওপেন দিচ্ছে ক্যাট 7 এ, এটা হচ্ছে ওই যে ওই টেমপ্লেট ফাইল থেকে যা যা আছে তা। এখানে যদি আমি কাজ করি কোনো কাজ, এখানে আমি কিছু কাজ করলাম, এরপরে এটাকে সেভ দিলাম, এটা হচ্ছে সেভ করতেছে কি, এখন যে কাজ করছি সেটা ফাইলটা, তাই না? সেটা আমরা সেভ করলাম। ওকে, আবার এটাকে ডিলিট করে দিলাম। এখন স্টার্টে আসলাম, এখন নিউ ক্লিক করলে সাধারণত ইপিকেটটা ওপেন হওয়ার কথা, তাই না? আমরা যেহেতু ওটাতেই কাজ করছি লাস্ট টেমপ্লেট ফাইলটা, দেন এখানে আর কোনো ড্রয়িং আছে, কোনো ড্রয়িং নেই, তার মানে ওই টেমপ্লেট ওখানে যা যা সেট করে আছে ওই অনুযায়ী ফাইলটা ওপেন হবে, কোনো ড্রয়িং আর ওপেন হবে না। আপনাকে কোনো ড্রয়িং রিমুভ করার দরকার পড়বে না, কোনো কিছু ইয়ে করার দরকার পড়বে না, ঠিক আছে না? বুঝছেন তো নাকি? হ্যাঁ, আচ্ছা। এখন এখানে তো বলছি যে টেমপ্লেট ফাইলের লেয়ার গুলা থাকলে লেয়ার গুলো আনতে পারতেছে। এখন যদি হয় যে না আমার একজনের থেকে একটা ফাইল আনছি, ওখানে ওর লেয়ার গুলো খুব অর্গানাইজড, তো ওই লেয়ারকে আমি আমার ড্রয়িং আনতে চাচ্ছি, ঠিক আছে। সেটা কিভাবে করবো, তাই না? তাহলে আমি আগে একটা ড্রয়িং ফাইল ওপেন করি, সেভ করলাম না, স্টার্ট দিলাম, ওপেনে যাচ্ছি আমি, আমাদের ড্রয়িং কাজ করা আছে, ওইটা একটা ড্রয়িং ফাইল আমি ওপেন করি। এটা হচ্ছে একটা প্রজেক্টে আমরা কি করছি, এখানে অনেকগুলা লেয়ার ক্রিয়েট করা আছে, তাই না? অনেকগুলা, এটা অনেক ধরনের পদ্ধতি আছে, ঠিক আছে। মানে একটা এখান থেকে লেয়ারকে শিফট করে আমার নতুন ফাইলে ক্লিক করা নিয়ে যাওয়া, সাপোজ এটা আমার নতুন ফাইল, ঠিক আছে, 9 এখানে যদি আগে থেকে কি হয়ে যায়, টেমপ্লেট ফাইলে আমার আগে থেকে কি ক্রিয়েট করা আছে, তাই না? এগুলা আমরা এখান থেকে এটা
ক্যান্সেল করলাম। এখানে কোনো লেয়ার নাই, তাই না? এটাতে কোনো লেয়ার। ওকে, তাহলে আমার টার্গেট হচ্ছে কি এখন এখান থেকে এই যে এখান থেকে লেয়ার গুলাকে এই ড্রয়িং প্যান এটাতে নিয়ে আসা। ঠিক আছে, কিভাবে আনবো এটা মানে সহজ পদ্ধতি। সহজ বলতে কি যে অনেক দুইটা পদ্ধতির মধ্যে এটা মোটামুটি আপনি কি মনে রাখতে পারবেন সহজ আর কি। যে আমরা কোথায় আসবো, এই যে ফাইলটাতে লেয়ার গুলো আমি নিয়ে আসতে যাচ্ছি সেটা লেয়ার প্রপার্টিজ ম্যানেজার আসবে। ঠিক আছে, লেয়ার প্রপার্টিজ ম্যানেজার আসলাম। ঠিক আছে, এরপর দেখেন এখানে অপশন আছে একটা লেয়ার স্টেট ম্যানেজার। কোথায় এটা? এই যে লেয়ার স্টেটস ম্যানেজার। ঠিক আছে, দেখছেন এইটাতে এই যে 3 নাম্বার এটাতে লেয়ার স্টেটস ম্যানেজার। তাহলে লেয়ার প্রপার্টিজ আসলাম, লেয়ার স্টেট ম্যানেজার আসলাম। সবাই আপনারা সাথে আসেন, মানে কোন একটা ড্রয়িং এর ইয়েতে আসেন। দেখেন এখানে অনেকগুলো লেয়ার স্টেট ক্রিয়েট করে রাখছে অলরেডি। এই ফাইলটাতে অনেকগুলো লেয়ার স্টেট। লেয়ার প্রপার্টিজ ম্যানেজার আসবে, লেয়ার প্রপার্টিজ ম্যানেজার যেখানে ক্লিক করলে লেয়ার প্রপার্টিজ ম্যানেজার আসে অথবা এল এন্টার করতে হবে না, এটাকে আমরা এখানে টপ করে রাখছিলাম। তো এখান থেকে আমি বলছি এই যে এটাতে ক্লিক করে লেয়ার প্রপার্টিজ ম্যানেজার আসবেন। কিন্তু ডিফল্ট অবস্থায় হয়তো এখানে কোনো লেয়ার প্রপার্টিজ লেয়ার স্টেট ক্লিক করা থাকবে না, যেহেতু এখানে কাজ করছে ওরা বিভিন্ন জায়গা থেকে ওর আগে এখানে লেয়ার স্টেট ক্রিয়েট করছে আর কি। ঠিক আছে, লেয়ার স্টেট ক্রিয়েট করে লেয়ার স্টেট ক্রিয়েট করলে কিছু সুবিধা আছে। মানে ওই যে আমরা বলছিলাম লেয়ারকে অর্গানাইজ শুরুতে ইউজ করা। আমরা যদি এখানে কোনো লেয়ার বিভিন্ন লেয়ার স্টেট ক্রিয়েট করে রাখি, কোনো একটা লেয়ারকে ইজি ফিল্টার করা খুব ইজি হয়। তা এখন আমার টার্গেট হচ্ছে ফিল্টারিং। আমার এখানে টার্গেট হচ্ছে কি নতুন এখান থেকে একটা লেয়ার স্টেট ম্যানেজার ক্রিয়েট করে আমার নতুন ফাইলে এই লেয়ার গুলোকে কি করা, ট্রান্সফার করা। ঠিক আছে, তাহলে এখানে কি দিবেন তখন আপনি প্রথমে আমরা এখানে আচ্ছা আমরা আগে একদম বেসিক ড্রয়িং থেকে আসি, এখানে কোনো লেয়ার স্টেট আছে কিনা এটা দেখে আসি। মানে এখানে ড্রয়িংটাতে প্রপার্টিজ আসলাম, লেয়ার স্টেট ম্যানেজার আসলাম। আমার এখানে কোনো লেয়ার স্টেট আছে নাই, তাই না? কোনো লেয়ার স্টেট নাই। আমরা যখন নিউ দিব তখন নতুন লেয়ার স্টেট আসবে। ঠিক আছে, মানে আমার কোনটাতে নতুন এখানে ফাইল ওপেন করতেছে সেখানে লেয়ার স্টেট নাই, তাই না? অবশ্যই কোনো লেয়ার স্টেট থাকবে না। যেখানে যদি ক্রিয়েট করেন তখন লেয়ার স্টেট ম্যানেজার আসে। ওকে, সাপোজ এখানে আমি নিউ দিলাম। ঠিক আছে, নিউ লেয়ার স্টেট নেম ওকে দিলাম। ঠিক আছে, ওকে দেওয়ার পর এখানে যে এখানে আমরা এটাকে সিলেক্ট করলাম। এটা করব কি এক্সপোর্ট। কি করব? এক্সপোর্ট করব। এক্সপোর্ট মানে কি এখান থেকে কি করা, এখান থেকে বাইরে সেভ করা। ঠিক আছে, যে এটা সিলেক্ট করলাম, এখানে এটা সেম এজ ড্রয়িং আমরা ইয়েস সেভ আছে। ওকে, এক্সপোর্ট দিলাম। এক্সপোর্ট দিয়ে আমি এটাকে সেভ করব। আমি কোথায় সেভ করতে চাচ্ছি, লেয়ার স্টেট ম্যানেজারটা এখানে রাখলাম, আমি অটোক্যাডে এখানেই রাখবো। ওকে, এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আপনি যখন লেয়ার স্টেট ম্যানেজার লেয়ার স্টেট থেকে লেয়ার স্টেট ক্রিয়েট করতেছেন তখন ফাইলটা কি আসছে .is ফাইল, তাই না? IAS ফাইল। ঠিক আছে, তাহলে লেয়ার স্টেটে কি এক্সটেনশন হচ্ছে .ls বা IAS, এটা IAS না LS, LS হতে পারে ডট, যেটা ছোট হাতে, তাই না? নাকি প্রথমটা বড় হাতে থাকে, তাহলে এটা IAS হবে। ঠিক আছে, তাহলে লেয়ার স্টেট যখন ক্রিয়েট করতেছি তার এক্সটেনশন কি .is। ওকে, তাহলে আমি এটার নাম দিয়ে এটা থাকলো, নামটা আমার মনে রাখি, নামটা ফাইল নামটা কি adnan.is ফাইল। ঠিক আছে, সেভ দিলাম। কোথায় সেভ করছি? অটোক্যাডে। আমার যেখানে সেভ করছি এখানে আমরা খুঁজে পাবো, সমস্যা নেই। সেভ করলাম, এরপরে ক্লোজ দিলাম। ঠিক আছে, তাহলে আমার এখান থেকে লেয়ারটা আমি কি করছি, আমার এখানে আমরা যদি দেখি কোথায় অটোক্যাডে, দেখছেন এখানে একটা লেয়ার স্টেট ফাইল ক্রিয়েট হয়েছে। ঠিক আছে, এটা LS দেখাচ্ছে নাকি? এরপরে এখানে আমরা আবার আর্কিটেকচার ওপেন আছে। এখন আমি আমার নতুন ড্রয়িং ফাইলটাতে আসছি, যেখানে আমরা লেয়ার গুলাকে কি করতে যাচ্ছি, ইম্পোর্ট করতে যাচ্ছি। তাহলে কোথায় আসবো, ওই ফাইলে আবার লেয়ার প্রপার্টিজ ম্যানেজার আসবেন, আবার কোথায় আসবেন, লেয়ার স্টেট ম্যানেজার আসবেন। এখন আমরা কি করবো না, এখানে নতুন ক্রিয়েট করবো না, আমরা এখন কি করবো, আমার অলরেডি একটা লেয়ার স্টেট ম্যানেজার ক্রিয়েট করা আছে, ওটাকে এখানে ইম্পোর্ট করবো। ঠিক আছে, এখানে ইম্পোর্টে ক্লিক করবেন। তখন ইম্পোর্টে ক্লিক করার পর কোথায় ফাইলটা সেভ ছিল, আমার এখানেই সেভ ছিল, তাই না? কিন্তু এখানে শো করতেছে না কেন? কারণ আমার নিচে ফাইলটা একটা
ডট ডিডব্লিউ আছে, ঠিক আছে। আমার এক্সটেনশন ফাইল কি ছিল, লেয়ার স্টেটের ডট আইএস, আগে এখানে ফাইলটা আপনাকে ডট আইএস করতে হবে, ঠিক আছে। এখন কিন্তু তখন এটা না করলে ফাইলটা শো করবে না, ঠিক আছে। যেহেতু আমি কি লেয়ার স্টেট ম্যানেজার ইম্পোর্ট করতেছি, তাহলে লেয়ার স্টেট ম্যানেজারের শর্টকাট হচ্ছে কি ডট এলএস। তাহলে এখান থেকে এটা করার পরে এটা আসবে, এরপর এটাকে সিলেক্ট করলাম, এরপরে ওপেন দিলাম, ঠিক আছে। রিস্টোর কুড নট রিস্টোর অল লাইন ট্যাবস, এখানে কিছু ইয়ে থাকতে পারে যে আপনি যে যে লাইন ট্যাব গুলো সব ক্রিয়েট করছেন সব লাইন ট্যাবকে সেখানে রিস্টোর করতে পারতেছেন, বলতেছে যতটুকু পারবে ততটুকু আমরা নিয়ে আসবো। ওকে, ওকে করলাম, ঠিক আছে। তারপর রিস্টোর স্টেটস দিলাম, ওকে। এখন কাহিনী কি হয়েছে, আমার সকল লেয়ার কিন্তু এখানে কি চলে আসছে উইথ প্রপার্টিস, ঠিক আছে। যেগুলোতে পারে না সেগুলোতে পারবে না বলছে, ঠিক আছে। এখানে যা যা ছিল আমরা একটু দেখতে পারি, এখানে ছিল এখানে এই যে আই কমন ওয়ান ট্যাক্স, এখানে কি আই কমন ওয়ান ট্যাক্স, তাই না। তার মানে কি আমি খুব ইজিলি একটা থেকে আরেকটাতে কি লেখা শিফট করতে পারছি, ঠিক আছে। এখন আপনি কোন একটা ফাইল থেকে আগে যে ফাইল থেকে লেয়ার গুলো আনতে চাচ্ছেন সেই ফাইলের থেকে কি করতে একটা নিউ ক্রিয়েট করে, মানে নিউ একটা আগে নিউতে ক্লিক করে লেয়ার স্টেটের নাম দিবেন, যে নিউতে ক্লিক করে লেয়ার স্টেটের নাম দিতে হয়। এরপর ওই লেয়ার স্টেটটাকে সিলেক্ট করে কি করতে হবে, প্রথমে এক্সপোর্ট করতে হবে। কেন, যে ড্রয়িং অলরেডি লেয়ার আছে ওইখান থেকে বাইরে বের করতেছি, আগে এক্সপোর্ট করতে হবে, ঠিক আছে। এক্সপোর্ট করে যেখানে সেভ করবেন সেখানে সেভ করতে হবে। এক্সপোর্ট দিলে যেখানে আপনি সেভ করবেন সেখানে এটা অবশ্যই এখানে চেঞ্জ করবেন না, কেন এটা আইএস ফাইল হিসেবে সেভ করবো আমরা, ঠিক আছে। তো সেই জন্য এরপরে যেখান থেকে যেখানে আপনি আনতে চান সেখানে আবার লেয়ার প্রপার্টিস ম্যানেজার এসে লেয়ার স্টেট ম্যানেজার এসে এখানে এসে ইম্পোর্ট করবেন, তাই না। ইম্পোর্ট করলে আপনি হ্যাঁ, এটা তো ড্রয়িং শিখতে, ড্রয়িং আপনি একটা থেকে একটা জায়গায় যদি ড্রয়িং গুলা করেন এগুলা কপি করে এখানে নিয়ে আসবেন, তো এটা এখানে নিয়ে আসলে এটা অটোমেটিকলি লেয়ার গুলা শিফট হয়। তো এখানে প্রপারলি সবকিছু কি নাও আসতে পারে, ঠিক আছে। হ্যাঁ, প্রথমে যে ড্রয়িং থেকে লেয়ার আছে টেক্সচার আছে সেখানে আসবেন, সেখানে লেয়ার প্রপার্টিজ ম্যানেজার আসবে, এরপরে লেয়ার স্টেট করেন, দেন লেয়ার স্টেট ম্যানেজার, বুঝছেন। এরপরে এই যে নিউতে ক্লিক করবেন, বুঝছেন, এখানে নাম দেন, এরপর ওকে দেন। ওটা দিয়ে দেখেন এখানে আপনার এই যে এই জায়গায় ইয়েস কর আছে না, আছে কিনা, এটা ইয়েস আছে তো নাকি, হ্যাঁ আছে। এরপর এক্সপোর্টে ক্লিক করেন, ক্লিক করে এখানে এখানে এইটা আসছে করতে এই যে নামটা ফাইল নামটা অলরেডি আপনি এখানে যা দিবেন সে অনুযায়ী চলে আসে, তাহলে ওখানে যে নাম দিচ্ছেন সে নাম আসছে না, ওটা আপনি চাইলে ওই নামটা রাখতে পারেন। এখানে আইএস ফাইল আসছে না, তাহলে এরপরে কোথায় সেভ করবেন সেটা দিবেন, যেখানে এসে কোথায় আপনি সেভ করতে চাচ্ছেন, ঠিক আছে। কোথায় রাখলে পরবর্তীতে যাতে এটা খুঁজে পান, ঠিক আছে। যেখানে সেভ করবেন সেখানে সেভ করেন, যে কোনো একটা ফোল্ডারে বা আপনার ফোল্ডারে বা অন্য একটা জায়গায় আপনি যেখান থেকে আপনি এই জিনিস এটাকে খুঁজে পাবেন, বুঝছেন। বুঝছেন, এরপর যে ড্রয়িং ফাইল আপনি লেয়ার গুলো আনতে চাচ্ছেন সেই ড্রয়িং ফাইল, নতুন একটা ড্রয়িং ফাইল আনতে যাচ্ছেন না, ওই ড্রয়িং ফাইলটা ওপেন করেন, বুঝছেন। পরে আবার কোথায় লেয়ার প্রপার্টিস ম্যানেজার এসে এই যে এটাতে আসেন লেয়ার স্টেট ম্যানেজার, আবার যেখানে আমরা এক্সপোর্ট করছিলাম না ওই জায়গায় আবার আসেন, আসছে আসছে লেয়ার স্টেট ম্যানেজার আসছে, ক্লিক করবেন ইম্পোর্ট, বুঝছেন। ইম্পোর্টে ক্লিক করার পর এখন আপনি যে ফাইলটা আইএস ফাইলটা যেখানে সেভ করছেন ওই ফোল্ডারে যান। আচ্ছা, ওই ফোল্ডারে যাওয়ার আগে এখানে ফাইল টাইপ ফাইল টাইপ আছে না, এটাকে আগে আইএস করে দেন, অথবা আইএস যা বলেন এটা এটা ফাইল টাইপে, বুঝছেন। এরপরে
যেখানে সেভ করছেন ওই ফোল্ডারটাতে আসছেন, হ্যাঁ এখানে দেখাচ্ছে ইয়েটা দেখাচ্ছে, এটাকে সিলেক্ট করে এরপরে ওপেন দেন। কি লেখা আসছে? রিপ্লেস আসছে। হ্যাঁ আগে আগে একবার করা ছিল মনে হয়, তাই না? দেন রিপ্লেস দেন, তাহলে আপনার এখানে রিপ্লেস করতে হবে, রিপ্লেস দিবেন। আপনি আগে একবার করছেন, এখনো কি মানে একই জায়গায় একই লেয়ার স্টেপ দুইবার ইম্পোর্ট করতেছেন, সে কারণে রিপ্লেস হয়েছে। মানে আগে থেকে একবার কি করছেন আপনি, ইম্পোর্ট করছিলেন। ঠিক আছে। তো আরেকটা যেটা যেটা বলছে এটা হচ্ছে আমরা এভাবে করি, এটা প্রফেশনাল ওয়ে না আর কি, যে আমরা যদি নতুন একটা ড্রয়িং ফাইল ওপেন করি, নতুন ড্রয়িং ফাইল ওপেন করলে এখানে কোনো আমার লেয়ার নাই, তাই না? তো আমি যে যে ফাইলে কাজ করছি এখান থেকে লেয়ার নাইনে ওই ড্রয়িং গুলা, তাহলে এখানে অসুবিধা হচ্ছে কি সাথে সাথে আপনার ড্রয়িং গুলো আসতেছে, তাই না? তাহলে আমরা টেমপ্লেট ফাইল ক্রিয়েট করতেছি, লেয়ার স্টেপ ম্যানেজার ক্রিয়েট করতেছি কিছু জান না, যাতে আমার ফাইলটাতে অন্য কোনো প্রজেক্টে কোনো ড্রয়িং না থাকে, তাই না? তার কারণে তো আপনি যদি এটা হচ্ছে আমি এত ক্লিয়ার না করে এখান থেকে কপি করে কন্ট্রোল সি দিয়ে এই যে ড্রয়িং 12 আসলাম, এখানে আমার কোনো লেয়ার নাই, তাই না? কোনো লেয়ার নাই, এখানে এসে কন্ট্রোল ভি দিলাম। ঠিক আছে, কন্ট্রোল ভি দিয়ে আমার ড্রয়িং গুলো আছে এগুলা ইয়ে করা নাই আর কি, দিলাম নিতে আসছে তাই না? ড্রয়িং গুলা এখানে আছে, তাই না? ড্রয়িং আছে, ইউনিট আর লিমিটের কারণে কি বিভিন্ন জায়গায় দিতে ইয়া করছে আর কি। ওকে, তো এটা এই যে আমি এখানে ড্রয়িং গুলো আসছে, ড্রয়িং এর সাথে সাথে কারাও চলে আসছে, লেয়ারে চলে আসছে, তাই না? তো এটা সবসময় কি সব কিছু নাও আসতে পারে আর কি এইভাবে। ওকে, ক্লিয়ার? ড্রয়িং ফাইল, তাই না? সেটা ড্রয়িং ফাইল একটা বানিয়েছিলাম না, একটা হচ্ছে টেমপ্লেট ফাইল, একটা হচ্ছে ড্রয়িং ফাইল। আমি স্টার্টে আসলাম, ওপেনে আসলাম, আমরা এটা কোনটা এই যে কোনটা করছিলাম এখানে এই যে টেমপ্লেট, এটা কিন্তু টেমপ্লেট ড্রয়িং লিখছিলাম কিন্তু ডিডব্লিউজি ফাইল, তাই না? তো এটা যদি আমি কি করি, এটাকে আমি চাইলে সাপোজ এটা আমি অন্য কোনো কম্পিউটার নিতে চাচ্ছি, তো আপনাকে ড্রয়িং ফাইল হিসেবে নিতে হবে নাকি? ড্রয়িং ফাইল হিসেবে নিতে হবে না, তারপর আপনি আবার ওই কম্পিউটারে কি করতে পারবেন। তাহলে আপনি এই জন্য আমি বলছিলাম আপনি এখানে ড্রয়িং ফাইল আমি এই জন্য ক্রিয়েট করছি যে টেমপ্লেট ড্রয়িং ফাইল, এটা ডিডব্লিউজি ক্যাট ফাইল ওপেন দিলাম। ঠিক আছে, এখানে যেটা ওপেন হয়েছে ওই ফাইলটা কিন্তু ওপেন হয়েছে, এখানে কিন্তু কি মানে আমি এখানে যাচ্ছি ওই যে ফোল্ডারটা থেকে যেটা ওপেন করছে ওই ফাইলটা কিন্তু ওপেন হয়েছে, তাই না? এই ফাইলটা কিন্তু ওপেন হয়েছে। তো এটাতে যদি কাজ করেন আপনি, সেটা কিন্তু সেভ হয়ে থাকবে। আপনি যদি এখানে এসে কি করে ফেলেন, এখানে এসে কাজ করছি আমি, এরপরে কন্ট্রোল এল দিছি, তাই না? তাহলে এটা এখন আমি আবার এটা ক্যান্সেল করে দিলাম, হ্যাঁ ক্যান্সেল করে দিলাম। এখন যদি আবার স্টার্টে এসে আবার ওপেন করে ওই ড্রয়িং ফাইলটা ওপেন করে, কিন্তু আমার এই সার্কেল গুলো থেকে গেছে, তাই না? তাহলে এই ক্ষেত্রে আপনি কি করবেন, যদি এরকম ড্রয়িং ফাইলটি আপনি চেঞ্জ হতে না চান, তখন এই ড্রয়িং ফাইলটা ওপেন করে সেভ এস করে নেবেন। সেভ এস করে আপনি যে প্রজেক্টের জন্য কাজ করতে যাচ্ছেন, সাপোজ আমি নাম দিলাম ওয়েল আপ, এরপরে সেভ দিলাম। ঠিক আছে, এখন আমার ড্রয়িং ফাইলটা ড্রয়িং ফাইল আছে, তাই না? এখানে ক্লিক করে এখানে কাজ করলাম, সমস্যা নাই। এরপরে কন্ট্রোল এস দিয়ে এটাকে বের হয়ে আসলাম, সমস্যা নেই। এখন আমি যদি নতুন করে ফাইল আবার একটা প্রজেক্টের জন্য শুরু করতে চাই, ওপেনে আসলাম, এখন আমি আর ওয়েল আপ তৈরি করবো, ওপেন করবো, কাকে ওপেন করবো, টেমপ্লেট ফাইল ওপেন করবো, ওপেন দিলাম। এই যে এটা প্রত্যেক আসছে, এটা যদি তখন আমি সেভ করছিলাম এগুলা, তাই না? এটা ডিলিট করে আমি সেভ করি নাই, কন্ট্রোল এস দিলাম, এটাকে আগে সেভ করি। ঠিক আছে, এখন একটু রিরেজ করি। ওকে, এরপরে আবার ওপেনে আসলাম, এই যে টেমপ্লেট ড্রয়িং ফাইল আসলাম, ওপেন করলাম, এখন থাকবে না, তাই না? তাহলে এটাকে আবার যদি অন্য প্রজেক্টের জন্য ইউজ করতে চাই, তাহলে কি করবেন, সেভ এস দিবেন। সেভ এস দিয়ে যে প্রজেক্টের নাম দিচ্ছেন, এখন আমি এখানে দিলাম TCH টেকনোলজি। ওকে, সেভ দিলাম। এটা হচ্ছে ড্রয়িং ফাইল হিসেবে, এটার জন্য কি আপনাকে একটা ফাইল সেভ করতে হচ্ছে, নতুন করে ক্রিয়েট করতে হচ্ছে, তাই না? ওই টেমপ্লেট হলে কি ওই জামানাটা নাই, টেমপ্লেট হলে আপনাকে সেভ এস করার দরকার নেই, কেন ওই নতুন টেমপ্লেট থেকে যখন আসবে তখন নতুন ফাইল হিসেবে আসবে। মানে কি এখানে টেমপ্লেটে কোনো সে ডিস্টার্ব করবে না, আপনি এটাকে কন্ট্রোল এস দিয়ে সেভ করলে নতুন একটা ফাইল হিসেবে সেভ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে টেমপ্লেট এবং ড্রয়িং ফাইলের মধ্যে কি পার্থক্য হচ্ছে এটা। তাহলে আমরা যে আপনি যেটাকে টেমপ্লেট বানাবেন সেটাকে একটা ড্রয়িং ফাইল বানায় রাখবেন, বানায় রেখে কোথাও সেভ করে রাখবেন, যাতে পরবর্তীতে এটা কি করতে পারেন, অন্য কোথাও নিতে ইউজ করতে পারেন, আপনার
আপনার এটা আনইনস্টল হয়ে গেছে আমার অটোক্যাড, তাহলে অটোক্যাড আনইনস্টল হলে আমার ওটা থাকবে না, তাই না? টেমপ্লেট ওটা নাও থাকতে পারে সেভে, ঠিক আছে? তখন আপনি ড্রয়িং ফাইলটা নিয়ে আবার টেমপ্লেট বানাই ইউজ করতে পারেন অথবা ফাইল থেকে ইউজ করতে পারেন।